হাই স্মার্ট মার্কেটার, আপনাদের সবাইকে অ্যাডস মাস্টারমাইন্ড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু ফাইবার ব্রিফ অ্যান্সার। আমরা সাধারণত ফাইবার প্ল্যাটফর্মে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে বিভিন্ন ধরনের ব্রিফ পেয়ে থাকি। এই ধরনের ব্রিফে কিভাবে সঠিক উত্তর দিতে হয় এবং যার মাধ্যমে পরবর্তী প্রজেক্ট পাওয়ার জন্য বিশেষ ভূমিকা পালন করে, তার উপর ভিত্তি করে আজকের এই ভিডিও তৈরি করছি। আমরা সাধারণতভাবে যখন ব্রিফ পেয়ে থাকি তখন ফাইবার নোটিফিকেশনে এভাবে নোটিফিকেশন আসে, এ ক্লায়েন্ট হ্যাজ ইনভাইটেড ইউ টু দেয়ার ব্রিফ। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এ ধরনের পপ আপে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার বায়ার থেকে প্রাপ্ত ব্রিফের বিষয়বস্তুর উপর ভিত্তি করে আপনি অ্যান্সার করবেন। এর সঠিক অ্যান্সার পরবর্তী প্রজেক্ট পাওয়ার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে সেই সম্পূর্ণ প্রসেস উল্লেখ করার চেষ্টা করব, যার মাধ্যমে আপনি সঠিকভাবে ব্রিফের উত্তর দিয়ে পরবর্তী প্রজেক্ট পাওয়ার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমরা সাধারণত যখন ব্রিফ পাবো তখন ভিউ ব্রিফ নামে যে অপশনটা শো করবে সেখানে ক্লিক করব। ব্রিফের আসার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন ইনফরমেশন প্রদান করেছে, যার মধ্যে থাকবে ক্লায়েন্টের বাজেট, টাইমলাইন, বিভিন্ন যে সমস্ত প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়াতে আপনাকে ক্যাম্পেইন প্রচার করতে হবে সেটা উল্লেখ থাকবে, ইন্ডাস্ট্রি উল্লেখ থাকবে এবং সর্বশেষ যে জিনিসটা আপনাকে উত্তর করতে হবে সেটা হচ্ছে প্রজেক্ট গোল। একটা ক্লায়েন্ট আপনাকে এই প্রজেক্ট গোলের মাধ্যমে তার সম্পূর্ণ বিষয়বস্তু ফুটিয়ে তুলবে এবং আপনি এটা প্রপার উত্তরের মাধ্যমে ওই ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন। তো চলুন দেখা যাক কিভাবে এই উত্তরটা আমরা দিতে পারি। আমরা যখন একটা ক্লায়েন্টের ব্রিফে ক্লিক করলাম তখন সাধারণত ভাবে আমার এখানে দুইটা অপশন শো করছে, সেটা হলো আস্ক কোশ্চেন এবং ক্রিয়েট অফার। অনেকে হয়তো নতুন অবস্থায় বিভিন্ন ভুল করে থাকেন, সেটা হচ্ছে কোনো প্রকার বায়ার কনভারসেশন না করে, বায়ারের সাথে কোনো কথা ক্লিয়ার না করে আপনি যখন কাস্টমস অফার ক্রিয়েট করবেন তখন আপনার ফাঁদে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ আমরা বিভিন্ন সময় দেখি এক ফাইবারের মেসেজের মাধ্যমে যে সমস্ত ক্লায়েন্ট আমাদের কাছে আসে তার ভিতরও কিছু কিছু ক্লায়েন্ট থাকে হ্যাকার, যারা আমাদের লোভনীয় অফার প্রদানের মাধ্যমে বিভিন্ন সময় মেসেজ পাঠায় এবং যখনই আমরা ওই সমস্ত লোভনীয় অফার দেখে কাস্টমস অফার ক্রিয়েট করি তখনই আমরা ফাঁদে পড়ি এবং তারা পরবর্তীতে আমাদের বিভিন্ন রার ফাইল বা বিভিন্ন ফাইলের মাধ্যমে আমাদের পিসি হ্যাক করার প্রচেষ্টা করে থাকে। তো আমরা এই ভুল না করে আমরা সাধারণত ভাবে আস্ক কোশ্চেনে ক্লিক করব। আস্ক কোশ্চেনে ক্লিক করার পরে আমার সামনে দুইটা পপ আপ বা বক্স, যেটাই বলেন, এটা শো করবে। তো এখানে দুইটা অপশন থাকবে। প্রথম অপশনে প্রথম অপশনে যেটা দেখাবে সেটা হচ্ছে ক্লায়েন্ট আপনার কাছ থেকে যে সমস্ত বিষয়বস্তু চেয়েছে সেটা সে প্রজেক্ট গোলে উল্লেখ করেছে এবং সেই প্রজেক্ট গোল সাধারণত ভাবে আমরা এখানে যখন ব্রিফে ক্লিক করছি তখনই আমরা দেখতে পারছি। যেমন ধরুন আমার এই ব্রিফটায় ক্লায়েন্ট আমার কাছ থেকে যে জিনিসটা চেয়েছে আর ডেইলি বাজেট $51, টাইম লাইন বলতে হচ্ছে সে কত সময়ের ভিতর এই ক্যাম্পেইনটা আমার কাছ থেকে ডেলিভারি চাচ্ছে বা কিভাবে আমি তাকে আহ, কত টাইমের ভিতর তাকে আমি এই কাজটা ডেলিভারি দিব, ইমিডিয়েট ডেলিভারি চাচ্ছে এবং সে কোন কোন প্ল্যাটফর্মে কাজ করাবে সেটা সে উল্লেখ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টাইপ ফেসবুক এবং ইনস্টাগ্রামে ক্যাম্পেইন চালাবে। ইন্ডাস্ট্রি হচ্ছে আমরা বিভিন্ন সময়
বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে থাকি, যেমন এডুকেশন আছে, পেট অ্যান্ড এনিমাল আছে, বিউটি অ্যান্ড কসমেটিক্স থাকে, এ ধরনের ইন্ডাস্ট্রি থাকে। তো যেহেতু আমার এই বায়ার, তার ইন্ডাস্ট্রি হচ্ছে এডুকেশন, এবং সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রজেক্ট গোল। আমরা সাধারণতভাবে প্রজেক্ট গোলের বিষয়বস্তুর উপর ভিত্তি করে যখন আমার পূর্ব অভিজ্ঞতা বায়ারকে শো করাতে পারবো বা বায়ারকে বোঝানোর চেষ্টা করতে পারবো, তখনই এই প্রজেক্টটা পাওয়ার সম্ভাবনা আমার বেশি থাকবে। তো এখানে আমরা দেখি প্রজেক্ট গোলে আমার যে বায়ার আমাকে কি চেয়েছে। প্রজেক্ট গোলে বায়ার উল্লেখ করেছে, ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ এ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন টু অ্যাটাক প্যারেন্টস সিকিং কোয়ালিটি এডুকেশনাল অপশনস ফর দেয়ার চিলড্রেন। এখানে বোঝাতে চেয়েছে যে বায়ার সম্ভবত তার একটা ইনস্টিটিউট আছে, যেখানে বাচ্চাদের পিতামাতাকে টার্গেট করে আমার ক্যাম্পেইন চালাতে হবে, যাতে ওই ইনস্টিটিউটে তাদের বাচ্চাদের ভর্তি করে। এরপর টার্গেটিং অডিয়েন্স আমাকে দিয়ে দিছে, প্যারেন্টস সিকিং, যেটা প্রপারলি বা কন্টিনিউ বা এরা করে থাকে। এরপর আছে স্কোপ অফ ওয়ার্ক, বিভিন্ন বিষয়বস্তু আমার সাথে বা উল্লেখ করছে। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে এখান থেকে আমি সম্পূর্ণ বায়ারের উদ্দেশ্য বোঝার পরে এখানে ক্রিয়েট অফার নামে একটা অপশন আছে, এই অফারটা ক্রিয়েট অফারটা না করে আক্স কোর্সের নামে যে অফারটা আমার যে অপশনটা দেখাচ্ছে, এই অপশনে ক্লিক করব। আমরা সাধারণত প্রথমে আক্স কোর্সনে ক্লিক করার পরে আমাদেরকে এই ধরনের দুইটা বক্সে নিয়ে যাবে, যেটা প্রথম বক্সটা হচ্ছে আমার প্রজেক্ট গোল, যে জিনিসটা উল্লেখ ছিল বাইরের পক্ষ থেকে, সেই প্রজেক্ট গোলের উপর ভিত্তি করে আমার পূর্ববর্তী যে সমস্ত এক্সপিরিয়েন্স আছে, এই এক্সপিরিয়েন্স গুলো বায়ারকে শেয়ার করা। আমি সাধারণত ভাবে যদি দেখাই, তাহলে আমি এখানে আমার পূর্ববর্তী অভিজ্ঞতা সহ বায়ারকে বায়ারের বিষয়বস্তুর উপর ভিত্তি করে এ ধরনের অ্যান্সার লিখেছি। I will create a tailored Facebook and Instagram ad campaign targeting parents seeking quality education for their children. মাই 3+, মানে আমার যে অভিজ্ঞতাটা আছে আমি সেটা উল্লেখ করব। 3 বছর 5 বছর যেটা আপনার থাকবে ওটা উল্লেখ করবেন, এবং আপনি এখানে উল্লেখ করবেন যে আপনি বায়ারকে কোন ধরনের ক্যাম্পেইন ক্রিয়েটের মাধ্যমে কোন ধরনের ফ্যাসিলিটি তাকে দিবেন এবং তার জন্য কি কি করবেন, এটা উল্লেখ করতে হবে। অবশ্যই মনে রাখবেন, আমি আবারও বলি, আপনি আপনার পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে বায়ারকে সম্পূর্ণ ডিটেলিং করবেন, এবং বায়ার যে ক্যাম্পেইন আমার কাছ থেকে আশা করে তার সম্পর্কে আমি তাকে কতটুকু সহযোগিতা করতে পারবো, সম্পূর্ণ বিষয়বস্তু আমার অভিজ্ঞতার আলোকে এটা উল্লেখ করতে হবে। দ্বিতীয় অপশনে মোর ডিটেলস নামে একটা অপশন দেখবেন, যেখানে আপনি এমন কিছু প্রশ্ন করবেন যে প্রশ্ন আমাদের সাধারণতভাবে বাইরে থেকে নিয়ে নিতে হয় একটা ক্যাম্পেইন কমপ্লিট করার জন্য। যেমন এখানে আমি লিখেছি, টু রান ইউর ক্যাম্পেইন প্লিজ গিভ মি সাম এসেনশিয়াল ইনফরমেশন বিলো। মানে একটা আপনার ক্যাম্পেইন চালানোর জন্য আমার নিচের বর্ণিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাকে প্রদান করুন। এক, ইয়োর ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। এখানে অবশ্যই প্রথমে আপনি বাইরে থেকে বাইরের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নেবেন। দ্বিতীয়ত, বাইরের ওয়েবসাইট, ইয়োর ওয়েবসাইট লিঙ্ক অর লগইন। এক্ষেত্রে মনে রাখতে হবে, লগইন এর ক্ষেত্রে অ্যাডমিন অ্যাক্সেস চাওয়া হয় তখনই যখন একটা বায়ার সেলস ক্যাম্পেইন চালাতে চায় এবং ওই সেলস ক্যাম্পেইনের জন্য কোনো প্রকার পূর্ববর্তী পিক্সেল সেটআপ না থাকে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, পিক্সেল সেটআপ করার জন্য আপনাকে অবশ্যই ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস বা লগইন অ্যাক্সেস লাগবে। তৃতীয়ত, বায়ারের টার্গেটিং টার্গেটেড লোকেশন এবং কান্ট্রি জানতে হবে। চতুর্থত, বায়ারের
ক্যাম্পেইন ডেইলি বাজেট কত সেটা জেনে নিতে হবে। এবং পঞ্চম, যদি বাইরে এই ক্যাম্পেইনের জন্য বিশেষ কোনো প্রোডাক্টের ছবি অথবা ভিডিও যদি থাকে, তো সেটা আপনি চাইতে পারেন। তো এই সমস্ত বিষয়বস্তু উল্লেখ করে আপনি প্রথম বক্সে আপনার অভিজ্ঞতা আলোকে সকল বিষয়বস্তু উল্লেখ পূর্বক মেসেজ লিখলেন। দ্বিতীয় বক্সে মোর ডিটেলস যেখানে নিডেড, এই অপশনে আপনি আপনার যে সমস্ত জিনিস বাইরে থেকে প্রয়োজন একটা ক্যাম্পেইন সেট আপের জন্য, সে সমস্ত জিনিস চাওয়ার পরে আপনি সেন্ড অপশনে যখন ক্লিক করবেন, তখন এ ধরনের মেসেজ, আপনার মেসেজটা বায়ারের কাছে পৌঁছে যাবে। আপনার মেসেজটা বায়ারের কাছে পৌঁছানোর পরে বায়ার যদি আপনার উত্তর দেখে মনে করে যে আপনার উত্তরটা তার চাহিদা অনুযায়ী ফিল আপ করতে বা পূরণ করতে সক্ষম, তাহলে সে আপনাকে রেসপন্স করবে। তো আমরা সাধারণতভাবে এভাবে বায়ারকে সঠিকভাবে ব্রিফের উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে পরবর্তীতে সে আমাকে মেসেজের উত্তরের মাধ্যমে তার সকল বিষয়বস্তু জানায় এবং পরবর্তী প্রজেক্টটা কমপ্লিট করার জন্য আমাকে সহযোগিতা করে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।